আচ্ছা, আজকে আমরা দেখব 8.2 এর 1-3 নাম্বারটা, যে কোনো বিন্দুতে 1 পাউন্ড, 2 পাউন্ড আর √3 পাউন্ড ওজনের 3টি বল ক্রিয়া করে সাম্যাবস্থার সৃষ্টি করে, তাহলে বলগুলোর মধ্যবর্তী কোণ কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা করার আগে একটা ব্যাপার ক্লিয়ার করে নিই। আর সাম্যাবস্থার সৃষ্টি করা মানে কি, যে এদের কোনো লব্ধি থাকবে না। ঠিক আছে, সাম্যাবস্থার সৃষ্টি করার মানে হচ্ছে এদের কোনো লব্ধি থাকবে না। আচ্ছা, লব্ধি থাকবে না মানে কি, যে তিনটা বল এমন অবস্থাতে আছে যে এই দুইটা, যেমন এই দুইটা বলের লব্ধি হবে এখানে যে বলটা এক্সিস্ট করতেছে তার সমান আর বিপরীত দিকে। সাপোজ এই বলটা এই দিকে কাজ করতেছে, তো এখানে যে বলটা, এদের যে লব্ধিটা হবে সেটা হবে এই বলটার সমান দিকে আর বিপরীত দিকে। সাপোজ এখানে আমাদের দুইটা বল আছে, একটা বল হচ্ছে 5 আর একটা হচ্ছে 3, আর এখানে হচ্ছে 2 মানের একটা বল আছে। তো নর্মালি এই বলটা কাজ করতেছে এই দিকে, কিন্তু এই দুইটার লব্ধির মান হচ্ছে 2। ওই যে 2, লব্ধির 2, সেটা এই দিকে কাজ করতেছে আর এরকম হয়ে যাচ্ছে, যার কারণে এই দুইটা মিলে নিউট্রালাইজ হয়ে গিয়ে আলটিমেটলি ওদের কোনো রকম কোনো লব্ধি থাকে না। তো এটাই হচ্ছে ওদের কোনো রকম লব্ধি থাকে না। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট, যে সাম্যাবস্থা বলতে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে। সাম্যাবস্থা বলতে বোঝাচ্ছে যে তিনটা বল সাম্যাবস্থায় এমনভাবে থাকে, বা সাম্যাবস্থায় থাকার মানে হচ্ছে এরকম যে যে কোনো দুইটা বলের লব্ধি হবে তৃতীয় বলটা সমান ও বিপরীতমুখী, যার কারণে এদের কোনো লব্ধি থাকবে না, এবং লব্ধি না থাকার মানেই হচ্ছে এরা সাম্যাবস্থায় আছে। আচ্ছা, এখন তাহলে 1-3 নাম্বারটা আমরা করি। এদিকে একটা বল আছে, এদিকে আছে, এখানে আছে। তো এখানে হচ্ছে 1 পাউন্ড বলের একটা বল আছে, পাউন্ড। এখানে হচ্ছে 2 পাউন্ড, আর এখানে হচ্ছে 3 পাউন্ড, √3 পাউন্ড। এখন ধরি যে এই দুইটার মধ্যবর্তী কোণের মান আলফা, এই দুইটার মধ্যবর্তী কোণের মান হচ্ছে বিটা, আর এই দুইটার মধ্যবর্তী কোণের মান হচ্ছে গামা। ওকে ওকে এখন তাহলে আমাদের এভাবে করে ধরতে হবে। এখানে একটু নাম দেই, ও এক্স ওয়াই, আর এটা হচ্ছে জেড। তো মনে করি ও এক্স, ও ওয়াই, ও জেড বরাবর যথাক্রমে 1 পাউন্ড, তারপরে হচ্ছে 2 পাউন্ড, √3 পাউন্ড বলগুলো কাজ করে। তো বল ত্রয় সাম্যাবস্থায় অবস্থান করে। ওকে, বলটা সাম্যাবস্থায় অবস্থান করে। সুতরাং যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয় বলটির সমান ও বিপরীতমুখী। ওকে, তো এখন আমরা ধরে নিই যে ও এক্স ও ও ওয়াই এর মধ্যবর্তী কোণ
মধ্যবর্তী কোণ আলফা ও লব্ধি, তাহলে লব্ধিটা হবে কত? তৃতীয় বলের সমান আর বিপরীত, মানে লব্ধির মান হয়ে যাবে √3। ওকে, √3। তাহলে সুতরাং আমরা ওই যে লব্ধির যে সূত্রটা জানি সেই সূত্র অনুযায়ী আমরা এখন লিখব যে লব্ধি আছে কত? √3। তার মানে হচ্ছে √3 স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু কজ আলফা। যে এই দুইটার মধ্যবর্তী কোণের মান হচ্ছে আলফা, এদের লব্ধিটা তৃতীয় বাহু বরাবর কাজ করছে, তো যার কারণে আমাদের লব্ধিটা হচ্ছে √3 আর এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু কজ আলফা। তো এখানে ইকুয়ালস টু কত? 1 ইন্টু 1 প্লাস 4 প্লাস 4 কজ আলফা। তাহলে 4 কজ আলফা ইকুয়ালস টু কত আসে? -2। তারপর তাহলে আমাদের কজ আলফা ইকুয়ালস টু কত আসতেছে? কজ আলফা ইকুয়ালস টু -1/2 চলে আসতেছে। তাহলে আলফা ইকুয়ালস টু আসবে 120 ডিগ্রি। ওকে, পেয়ে গেলাম। সিমিলার ওয়েতে আমাদের OY ও জেড এর মধ্যবর্তী কোণ বিটা, লব্ধি কত? লব্ধি তাহলে এখানে যদি OY আর OZ হয় তাহলে লব্ধিটা হবে 1 পাউন্ড। 1 পাউন্ড। তাহলে এখানে লব্ধি হচ্ছে 1 স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার প্লাস √3 এত হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু √3 এত কস বিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 ইকুয়ালস টু 4 প্লাস 3 প্লাস 4 √3 কস আলফা। তাহলে আসবে হচ্ছে 4 √3 ইকুয়ালস টু -6 4 √3 কস আলফা না সরি বিটা, কস বিটা। তাহলে কস বিটা ইকুয়ালস টু কত চলে আসে? কস বিটা ইকুয়ালস টু -6 ডিভাইডেড বাই 4 √3। তার মানে এখানে আমার আসবে হচ্ছে -2 ইন্টু 3 আর এখানে আসবে 2 ইন্টু √3। তো এটা 4 ইন্টু √3, এখানে কাটাকাটি গেলে এখানে থাকে 2 আর এটা চলে গেলে থাকে হচ্ছে √3, তাহলে হচ্ছে -√3 ডিভাইডেড বাই 2 চলে আসে। তাহলে বিটার মান আমাদের কত আসে? বিটার মান আসে হচ্ছে -cos30। আচ্ছা, -cos30 দুইটা কোঅর্ডিনেটে কাজ করে, এইখানে আর এখানে। তো একটা হচ্ছে 180 প্লাস আর 180 মাইনাস। তাহলে এখানে আসবে হচ্ছে cos 180 প্লাস 30 অথবা cos 180 মাইনাস 30। ওকে, তো দেখা যাচ্ছে এখানে আমাদের যে অ্যামাউন্টটা চলে আসে সেটা হচ্ছে cos 210 আর এখানে হচ্ছে cos 150। আচ্ছা, এখন আমরা আসি যে এইটা প্রযোজ্য হবে না। কেন এটা প্রযোজ্য হবে না? 180 প্লাসটা কেন প্রযোজ্য হবে না? তার কারণ হচ্ছে যে যেহেতু সাম্যাবস্থায় আছে, এখানে অলরেডি 120 ডিগ্রি দিয়ে আছে অলরেডি, আর এখানে যদি আমার 210 চলে আসে তাহলে দেখা যাচ্ছে কি আমার আরও একটা যে কোণ আসে সেই কোণটার অ্যামাউন্টটা অনেক বেশি ছোট চলে আসে, যার কারণে আমরা এইটাকে স্কিপ করব, এটা গ্রহণযোগ্য হবে না। বাট এখানে যে 150টা এটা গ্রহণযোগ্য হবে। ওকে, তাহলে এটা লিখব গ্রহণযোগ্য নয়।
যেহেতু দেখা যায় এদের মানগুলোর ডিফারেন্স বলা হতেই পারে যে মান কম হলে তো কি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এদের বলের মানগুলো দেখা যায় খুব কাছাকাছি 1 2 আর √3। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বলের মানগুলো যেহেতু খুব কাছাকাছি, তাহলে এরা যখন সমঅবস্থা ক্রিয়েট করছে, তাহলে একটা বলের মান মানে একটা কোণের মান যে বিশাল বড় যেমন এরকম, আর একটা কোণের মান এতটুকু, এটা কখনোই সম্ভব না। কারণ হচ্ছে এদের বলের মানগুলো কাছাকাছি। এরকম যদি হতো যে একটা বলের মান অনেক বেশি আর বাকি দুইটা কম, তাহলে বোঝা যেত যে হ্যাঁ একটার কোণের মান আমার বেশি হতেই পারে আর অন্যটা কম হতেই পারে। তো যেহেতু আমাদের বলের মানগুলো খুব বেশি কাছাকাছি, তো তার কারণে বোঝা যাচ্ছে আমাদের কোণের মানগুলো অত বেশি ডিফারেন্স হবে না, খুব কাছাকাছি টাইপেরই হবে। ওকে, বাকি কি থাকে? গামা থাকে। তাহলে আমরা জানি হচ্ছে আলফা প্লাস বিটা, আর এখানে নতুনভাবে লেখার কোনো দরকার নেই। আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু কত? 360 ডিগ্রি, কারণ টোটালটা মিলিয়ে আমার 360 ডিগ্রি হয়। তো তিনটা মিলে আমাদের 360, আর হচ্ছে আলফা আর বিটার মানটা আমরা জানি 120, আর হচ্ছে প্লাস 210 প্লাস গামা ইকুয়ালস টু হচ্ছে 360। তো আলটিমেটলি গামার মান আমাদের চলে আসে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সরি এখানে 21 না 150, সরি 150, আর হচ্ছে এখানে গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি চলে আসলো। তাহলে তিনটা কোণের মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন দেখি 2 নাম্বার, যে পি কিউ আর বলত্রয় এক বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায়, 2 নাম্বার দেখছি, এক বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায়, পি কিউ আর বলত্রয় সাম্যাবস্থায় আছে। তো পি কিউ বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর পি আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি। তাহলে আমাদের পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু r/√3, এটা আমাদের প্রুফ করতে বলেছে। ওকে, আচ্ছা এই দিক বরাবর আমরা পি ধরে নিই, এখানে হচ্ছে কিউ ধরে নিই, কারণ এটা 60 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে। একদম অ্যাকিউরেট মাপ না দিলেও আমাদের দেখা যায় যে কাছাকাছি যেন হয় এইরকম একটা মাপ নিতে হবে। তো এইটাও 60 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে, এটাও 60 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে আনুমানিক। তো এই কারণে এখানে আমরা পি কিউ ধরে নিলাম আর এটা ধরে নিলাম আর। তো পি আর কিউ মধ্যবর্তী বলের মানে কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, আর পি আর এর মধ্যবর্তী কোণের মান হচ্ছে কত? 150 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে কিউ আর এর মধ্যবর্তী কোণের মান কত চলে আসবে? কিউ আর এর মধ্যবর্তী কোণের মান আসছে তোমার আচ্ছা আমি তার আগে নামগুলো দিইনি। এটা ও এক্স ও ওয়াই, এটা এক্স, ও এক্স ও ওয়াই, আর এটা হচ্ছে ও জেড। সিমিলার ওয়েতে আগের ম্যাথটাতে যেভাবে করে লিখেছি ওইটাই লিখতে হবে। যে মনে করি ও এক্স ও ওয়াই আর ও জেড বরাবর তিনটি বল কাজ করে, বল তিনটি হচ্ছে পি কিউ আর, তিনটা বল কাজ করতেছে। এখানে দেওয়া আছে যে কোণ এক্স ও ওয়াই ইকুয়ালস টু কত? 60 ডিগ্রি। তারপরে হচ্ছে কোণ এক্স ও জেড ইকুয়ালস টু হচ্ছে 150 ডিগ্রি। তাহলে আমাদের কোণ কত থাকবে? কোণ ওয়াই ও জেড, যেটা ওয়াই ও জেড ইকুয়ালস টু হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস কোণ এক্স ও ওয়াই প্লাস কোণ এক্স ও জেড। ওকে, তাহলে এখানে আমাদের চলে আসবে 360 ডিগ্রি মাইনাস এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি। তাহলে এখানে আসবে আলটিমেটলি 150 ডিগ্রি। ওকে, এখন নর্মালি সাম্যাবস্থায় থাকলে যে সূত্রটা, সেই সূত্রটা আমরা বসাবো, যে পি ডিভাইডেড বাই সাইন কোণ পি ডিভাইডেড বাই সাইন কোণ অপর দুইটার মধ্যবর্তী কোণের মান, তার মানে হচ্ছে ওয়াই ও জেড।
y o z equals to q divided by sin কোণ x o z plus r divided by plus না equals to r divided by sin x o y। তাহলে এখানে আসবে হচ্ছে p by sin 150 equals to q divided by sin 150 equals to r divided by sin 60 ডিগ্রি। আচ্ছা, p by sin 180 মানে 150 মান তো আমরা জানি না, তো 150 মানে হচ্ছে 180 minus 30 আমরা লিখতে পারি। সিমিলার ওয়েতে q ডিভাইডেড বাই sin সিমিলার আমাদের চলে আসবে হচ্ছে 180 minus 30 equals to r by sin 60। তো এখানে p by sin 180 minus 30 তে আমাদের sin 30 চলে আসে। sin 30 equals to q divided by এখানেও আমাদের চলে আসবে sin 30 equals to r divided by sin 60। আচ্ছা, p by sin 30 মানে হচ্ছে হাফ equals to q divided by sin 30 মানেও এখানে হচ্ছে হাফ, আর এখানে আমাদের r divided by sin 30 মানে হচ্ছে √3 divided by 2। তো আলটিমেটলি আমরা যখন হাফ দিয়ে সবাইকে ভাগ করে দিব তখন p equals to q equals to r by √3 থেকে যাবে। এটাই আমাদের চেয়েছে। ওকে, এখন দেখি 3-এর 2 নম্বরটা। 3-এর 2 নম্বরে বলা আছে যে এ বি সি ত্রিভুজের কেন্দ্র ও বিন্দুতে পি কিউ আর বলের 3টি মান আমাদের রয়েছে। এটা হচ্ছে ও এ ও বি ও সি বরাবর ক্রিয়াশীল। তো এখন বল ত্রয়ের সাম্যাবস্থা থেকে প্রমাণ করো যে এটা। ওকে, ফাইন। এর 2। তো অন্তঃকেন্দ্র বলতে বোঝাচ্ছে কি মধ্যবিন্দুগুলোর মানে মধ্যমাগুলোর ছেদ যে বিন্দুটা সেটা। ঠিক আছে, এটা হচ্ছে ও, এটা এ বি সি। ওকে, এখন ও এ বরাবর পি বল কাজ করতেছে, ও বি বরাবর হচ্ছে কিউ বল, আর ও সি বরাবর আর বল আমাদের কাজ করতেছে। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে অন্তর্কেন্দ্র বলতে বোঝাচ্ছে যে আমার ভিতরে একটা বৃত্ত যদি আমরা আঁকি, এই বৃত্তটার কেন্দ্রটাকে এটা রিপ্রেজেন্ট করছে। অন্তর্কেন্দ্রটা হচ্ছে ভিতরের যে কেন্দ্রটা থাকে, ভিতরে একটা বৃত্ত আঁকলে তার কেন্দ্রটাকে অন্তর্কেন্দ্রটা রিপ্রেজেন্ট করছে। যাই হোক, এখন আমরা দেখি সাম্যাবস্থায় থাকলে এক্স্যাক্টলি কি হয়। হ্যাঁ, আমরা লিখব পি কিউ আর বল ত্রয় সাম্যাবস্থায় ক্রিয়া করে। সুতরাং আমরা লিখতে পারি পি ডিভাইডেড বাই সাইন বিওসি equals to q divided by sin AOC equals to r divided by sin AOB। ওকে, আচ্ছা, এখন লিখব যে
ত্রিভুজ এ বি সি এর অন্তর্কেন্দ্র ও বিন্দুতে অবস্থিত। সুতরাং ও এ, ও বি, ও সি রেখাত্রয় কোণ এ, কোণ বি, কোণ সি এর সমদ্বিখণ্ডক। তাহলে আমরা জানি যে ত্রিভুজ এবিসি এর জন্য কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি হাফ অফ দিয়ে লিখি, হাফ অফ কোণ এ প্লাস হাফ অফ কোণ বি প্লাস হাফ অফ কোণ সি ইকুয়ালস টু 90 ডিগ্রি, সব হাফ অফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা হাফ অফ কোণ বি প্লাস সি ইকুয়ালস টু 90 মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এ চলে আসবে। আচ্ছা, এখন ত্রিভুজ বি ও সি এ, বি ও সি এর জন্য আমরা কি লিখতে পারি, কোণ বি ও সি প্লাস হাফ অফ কোণ, এখানে কি বি ও সি ত্রিভুজটার জন্য এটা হচ্ছে কোণ বি ও সি প্লাস এটা কি হাফ অফ কোণ বি আর এটা হাফ অফ কোণ সি, কারণ এরা কি পরস্পর এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে এই কোণটা আর এই কোণটার হচ্ছে কোণ হাফ অফ কোণ বি আর এটা হচ্ছে হাফ অফ কোণ সি। হাফ অফ কোণ আমরা লিখব হচ্ছে বি প্লাস সি ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজ বি ও সি এর জন্য তিনটা কোণের সমষ্টিও হবে আমাদের 180 ডিগ্রি। তাহলে আমরা কোণ বি ও সি প্লাস এখানে হাফ অফ কোণ বি ও সি ইকুয়ালস টু কত লিখছি আমরা, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এ ইকুয়ালস টু কত চলে আসবে, 180 ডিগ্রি। তাহলে কোণ বি ও সি ইকুয়ালস টু আমাদের কত চলে আসে, 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ এ, এটা আমরা লিখতে পারি যে কোণ বি ও সি ইকুয়ালস টু 90 প্লাস হাফ অফ কোণ এ। তার মানে হচ্ছে এই কোণটা কোণ বি ও সি ইকুয়ালস টু 90 প্লাস কোণ এ যখন আমরা করে দিব তখন তার বিপরীত যে অন্তস্থ কোণটা সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি যে এই কোণটাকে আমরা যদি 90 প্লাস করে দেই তাহলে তার বিপরীত অন্তস্থ কোণটাকে আমরা পেয়ে যাব। সিমিলার ওয়েতে কোণ এ ও সি ইকুয়ালস টু 90 প্লাস হাফ অফ কোণ বি, কোণ এ ও বি ইকুয়ালস টু 90 প্লাস হাফ অফ কোণ সি। এখন সবগুলো এই যে সমীকরণটা আছে এই সমীকরণের মধ্যে সবগুলোর মান আমরা বসিয়ে দিব। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, সুতরাং পি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি প্লাস a বাই 2, তারপরে হচ্ছে কিউ ডিভাইডেড বাই সাইন 90 প্লাস বি বাই 2 ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 90 প্লাস সি বাই 2। তো আমাদের এখানে কত চলে আসবে, পি বাই কস এ বাই 2 ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই কস বি বাই 2 ইকুয়ালস টু আর বাই কস সি বাই 2। আমাদের কি চেয়েছে, যে পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়ালস টু কস এ কস বি কস সি।
ঠিক আছে, এটাই আমাদের চেয়েছে। তো আমাদের চলে আসছে যে পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়ালস টু কজ এ, তারপরে হচ্ছে কজ এ বাই টু ইজ টু কজ বি বাই টু ইজ টু কজ সি বাই টু। ওকে, আমাদের প্রুফ হয়ে গেল। আচ্ছা, এখন দেখি 4 নাম্বারটা, মানে 3-এর 4 নাম্বার। 3-এর 4 নাম্বারে আমাদের কি বলেছে, সেম বলেছে যে এখানে ত্রিভুজের আচ্ছা পরিকেন্দ্রে আমাদের 3টা রয়েছে, তো যার কারণে এই জিনিসটা আমাদের প্রুফ করতে বলেছে। ওকে, আচ্ছা, এটার জন্য আমাদের সিমিলার নিয়ম। এই যে 3-এর 2 নাম্বারটা করলাম, 3-এর কত নাম্বার করছি, সরি, হ্যাঁ, আমরা 3-এর 2 নাম্বারটা করেছি। এখন আমরা দেখব যে 3-এর 3 নাম্বারটা। 3-এর 3 নাম্বারটা হুবহু সেম প্রসেস আনটিল এই পর্যন্ত সম্পূর্ণটা আমরা যেটা করেছি হুবহু সেই প্রসেসই আমাদের করতে হবে। শুধুমাত্র আমাদের এই প্রুফটা এই প্রুফটা আমাদের নিয়ে আসতে হবে। এখন এই প্রুফটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি সেটা দেখি। তো এখানে হচ্ছে 3-এর 3 নাম্বারটা আমাদের আগে যতটুকু করে আসছি সম্পূর্ণটা থাকবে। তো এখান থেকে আমাদের নতুনটা শুরু হবে। তো পি বাই আমরা আবার লিখি লাইনটা, cos a divided by 2 equals to q divided by cos b by 2 equals to r divided by cos c by 2। এখন এটাকে আমরা স্কয়ার করে দিব, cos স্কয়ার a by 2 2 cos স্কয়ার করে দিব, 2 গুণ করে দিব আর স্কয়ার করে দিব, 2 ইন্টু cos স্কয়ার b by 2, আর এখানেও হচ্ছে r ডিভাইডেড বাই 2 ইন্টু cos স্কয়ার c by 2। ওকে, দেন 2 cos স্কয়ার a by 2 মানে হচ্ছে 1 প্লাস cos a ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 1 প্লাস cos b, আর এটা হচ্ছে আবার r ডিভাইডেড বাই 1 প্লাস cos c। তো cos a মানে আমরা কি জানি বলো তো, একটা ত্রিভুজের মধ্যে যখন কোনো ত্রিভুজ মানে একটা ইয়ের মধ্যে যে কোনো বৃত্তের মধ্যে যদি একটা ত্রিভুজ ইনসার্টেড থাকে তখন দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে আমাদের কিভাবে চলে আসে, cos a ইকুয়ালস টু আমাদের চলে আসে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। ঠিক আছে, এটা হচ্ছে cos a সূত্র, এটা আমরা শিখেছি। তো এখানে আমরা এই জিনিসটাই বসিয়ে দিব, p ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। সিমিলার ওয়েতে এখানেও চলে আসবে কিউ ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার প্লাস এখানে আসবে হচ্ছে সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca। এখানেও চলে আসবে আর ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। ওকে, ওকে, দেন আমাদের এখানে চলে আসবে পি ডিভাইডেড বাই 2bc, তাহলে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc চলে আসে ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই আমাদের চলে আসে হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ca মাইনাস বি স্কোয়ার বাই 2ca। এখানেও আমাদের হচ্ছে আর ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, এটা বসে গেল। দেন পি ডিভাইডেড বাই এখানে যে সূত্রটা বসে গেছে যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc, তার মানে হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র আমাদের বসে গেছে। তার মানে এখানে আমাদের চলে আসবে বি প্লাস সি এত হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। সিমিলার ওয়েতে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2ca,
তার মানে আমার আসবে সি স্কোয়ার প্লাস 2c সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর আর এখানে হচ্ছে 2ab এখানে এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি এত হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, দেন পরের লাইনে আমরা যাই পি। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসে গেল। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি এখানে চলে আসবে, আর এখানে চলে আসবে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই 2 বিসি। ওকে, দেন কিউ, এখানেও সিমিলার ওয়ে সি প্লাস এ প্লাস বি, আর এখানে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 সি এ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, আর এখানেও চলে আসবে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2ab। এখন দেখা যাচ্ছে যে পি ডিভাইডেড বাই, আমরা উপরে এখানে আমরা সবগুলো নিচে এ বি সি নিয়ে আসবো। তো এখানে এ বাকি আছে, তার কারণে আমি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি করে দিব ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ হয়ে গেল, মানে ইন্টু বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই 2abc। সিমিলার ওয়েতে কিউ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি চলে আসবে, আর এখানে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2ca, আর এখানে একটা বি লাগে, তার মানে উপর নিচে আমাদের বি দিয়ে গুণ হয়ে যাবে। তো এখানে আমাদের আর নিচে, আর এখানে চলে আসবে একটা সি লাগে, তাহলে সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এখানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2abc। তো দেখা যাচ্ছে এখানে এবিসি বাই এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2abc, এগুলো আমাদের কি হয়ে যাবে, চলে যাবে, কারণ এগুলো সবগুলোর ক্ষেত্রেই সেম। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2abc এগুলো সবগুলোর ক্ষেত্রেই আছে বলে এটা আমাদের কি হয়ে যাবে, ভাগ আকারে চলে যাবে। তো যার কারণে আমাদের শুধুমাত্র এক্সিস্ট করবে কি এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ থাকবে, আর এখানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই সি প্লাস এ মাইনাস বি থেকে যাচ্ছে, আর এখানে আর ডিভাইডেড বাই সি এ প্লাস বি মাইনাস সি থেকে যাচ্ছে। তো এটা আমাদের অনুপাত আকারে লিখতে হবে, এটাই আমাদের চেয়েছে। পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়ালস টু এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইজ টু বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইজ টু সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এই জিনিসটাই আমাদের কাছে চেয়েছে। ওকে, এখন দেখি আমরা 4 নম্বরটা, 4-এর 2। 4-এর 2-এ যেটা বলেছে যে এক্স ওয়াই জেড মানে এক্স ও ওয়াই মানে দুটি বল যথাক্রমে বহিস্থ চতুর্ভুজ এ বি সি এর এ বি ও এডি বাহু বরাবর কার্যরত আছে, এবং যদি তারা সি থেকে এ এর দিকে সি এ বরাবর জেড পরিমাণ বল দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে প্রমাণ করো যে জেড পরিমাণ বল দ্বারা নিয়ন্ত্রিত হয় মানে জেড বলে ওরা সাম্যাবস্থায় চলে যাচ্ছে। ওকে, এখন তারপরে আমাদের হচ্ছে এক্স বাই সিডি, ওয়াই বাই বিসি, আর হচ্ছে জেড বাই বিডি, এগুলো আমাদের প্রুফ করতে হবে। ওকে, ফাইন। ফার্স্ট অফ অল একটা চতুর্ভুজ আঁকবো। চতুর্ভুজের দুইটা বাহু এঁকে নিলাম, আর এ সি বরাবরই করলে এই বরাবর ওদের কি কাজ করতেছে, জেড কাজ করতেছে। এই বরাবর আমাদের জেড কাজ করবে, এই বরাবর আমাদের হচ্ছে
এক্স আর এটা হচ্ছে ওয়াই। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি, সরি এটা এ, এটা সি, এটা বি, আর এটা হচ্ছে ডি। ওকে, আচ্ছা এখন দেখি যে সি একে আমরা ই পর্যন্ত, এখন আমরা নর্মালি এভাবে করে লিখব যে আমাদের যেটা দেওয়া আছে যে এ বি সি ডি একটা অন্তস্থ চতুর্ভুজ, এই চতুর্ভুজের মধ্যে এ বি আর এ ডি বরাবর আমাদের দুইটা বল কাজ করতেছে এক্স আর ওয়াই। ওকে, তো দেখা যাচ্ছে যে এসি বরাবর এসিকে আমরা যদি ই পর্যন্ত বর্ধিত করি তাহলে এই বরাবর আমাদের জেড বলটা কাজ করে, যেটা কি না আমাদের সাম্যাবস্থা তৈরি করতেছে। এ বি সি এই তিনটা বল আমাদের কি করতেছে, সাম্যাবস্থা ক্রিয়েট করতেছে। এই কথাটাই জাস্ট গুছিয়ে লিখতে হবে। ওকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এক্স ডিভাইডেড বাই অপর দুইটার হচ্ছে ইয়ে কোণ, অপর দুইটার মধ্যবর্তী কোণ, তার মানে হচ্ছে ডি এ ই, এক্স বাই সাইন ডি এ ই, ওয়াই ডিভাইডেড বাই সাইন বি এ ডি, আচ্ছা বি এ ই, আর জেড ডিভাইডেড বাই সাইন বি এ ডি। ওকে, ওকে এখন দেখি যে কোণ ডি এ ই ইকোয়ালস টু পাই মাইনাস, কেন সাইন অনুপাত আনি তাহলে একবারই আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তাহলে হচ্ছে সাইন পাই মাইনাস কোণ ডি এ সি, তার মানে আমাদের হচ্ছে এই টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে এই পাই থেকে যদি আমি ডি এ সিটা বাদ দিই তাহলে আমরা ডি এ ই পেয়ে যাব। ওকে, তাহলে এখানে আমাদের পাই মাইনাস কিছু থাকলে তাহলে এখানে কোণ ডিএসি হয়ে গেল। সিমিলার ওয়েতে আমরা লিখব সাইন কোণ বিএই ইকুয়ালস টু সিমিলার সাইন পাই মাইনাস কোণ বিএসি ইকুয়ালস টু সাইন বিএসি। দেন তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, এক্স ডিভাইডেড বাই সাইন, আচ্ছা এখানে আসবে সাইন ডিএই এর পরিবর্তে ডিএসি চলে আসবে, ডিএসি ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই সাইন কোণ বিএসি ইকুয়ালস টু জেড ডিভাইডেড বাই সাইন কোণ বিএডি। ওকে, আচ্ছা তো এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি, যে যে এই বৃত্তটা যে আছে এই বৃত্তটার ব্যাসার্ধ আমরা ধরে নিই যে আর, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ত্রিভুজ সিএডি এর জন্য আমরা লিখতে পারি কি, লিখতে পারি হচ্ছে এ বলতে হচ্ছে এই কোণের বিপরীত যে বাহুটা এ, তাহলে এ বাই আমরা ত্রিকোণমিতির মধ্যে শিখেছিলাম এ বাই সাইন এই ত্রিভুজটার জন্য এখানে আসবে এ বাই সাইন এ ইকুয়ালস টু টুয়াইস আর, এটা আমরা ত্রিকোণমিতির মধ্যে শিখেছিলাম যে এ বাই সাইন এ ইকুয়ালস টু কত চলে আসবে, টুয়াইস আর। তো সিমিলার ওয়েতে মানে যে কোণ তার বিপরীত বাহুর মানে যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাতের পরিমাণ হচ্ছে টুয়াইস আর। তাহলে এখানে দেখো সিডি ডিভাইডেড বাই সাইন ডিএসি ইকুয়ালস টু টুয়াইস আর লিখতে পারি। তাহলে হচ্ছে ত্রিভুজ সিএডি এর জন্য সিডি ডিভাইডেড বাই সাইন বিপরীত কোণ হচ্ছে ডিএসি, সাইন কোণ
সি ইকুয়ালস টু টোয়াইস আর। এখানে আমরা লিখব আর ইকুয়ালস টু বৃত্তের ব্যাসার্ধ। তো এখানে আমাদের হচ্ছে সিডি ইকুয়ালস টু কত চলে আসে, টোয়াইস আর সাইন ডিএসি ডিএসি ইকুয়ালস টু টোয়াইস আর সিডি ডিভাইডেড বাই টোয়াইস আর, এটা আমাদের চলে আসে। তো সিমিলার ওয়েতে আমরা হচ্ছে বিএসি, যেটা বিএসি আমাদের বিএসি আছে না, হ্যাঁ বিএসি যেটা, সেটা আমরা লিখতে পারি বিসি বাই টোয়াইস আর। সাইন কোণ বিএসি ইকুয়ালস টু বিসি ডিভাইডেড বাই টোয়াইস আর। এরপরে আমাদের কি আছে, বিএডি আছে, তার মানে হচ্ছে বিএডি, তার মানে হচ্ছে বিএডি যদি আসে এটার বিপরীত বাহু কোণটা নাই, তো যার কারণে আমাদের এই দুইটা আমাদের যোগ করে দিতে হবে। তাহলে আমাদের হচ্ছে বিএডি ইকুয়ালস টু কত চলে আসবে, বিডি বাই টোয়াইস আর, কারণ এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি, বিএডি এর বিপরীত বাহু হচ্ছে বিডি। তার মানে আমাদের চলে আসবে হচ্ছে সাইন কোণ বিএডি ইকুয়ালস টু বিডি বাই টোয়াইস আর। এখন এই যে ডেটাগুলো আছে সেটা এটার মধ্যে আমরা রিপ্লেস করব, যার কারণে আমাদের এখানে চলে আসবে এক্স ডিভাইডেড বাই আমাদের চলে আসবে কত, সিডি বাই টোয়াইস আর ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই বিসি বাই টোয়াইস আর equals to z divided by bd by twice r। তাহলে এখান থেকে টোয়াইস আর যদি সব জায়গা থেকে চলে যায় তাহলে x বাই সিডি ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই বিসি ইকুয়ালস টু জেড ডিভাইডেড বাই বিডি চলে আসলো। এটাই আমাদের কাছে চেয়েছে। ওকে, এখন দেখি 5-এর 1 নম্বরটা, যে আনুভূমিক দূরত্ব ডি দূরত্বে একটা, হ্যাঁ ডি দূরত্বে দুইটা বিন্দু আছে, এখানে ডি দূরত্বে দুইটা এ আর বি বিন্দু আছে। এখন আমাদের দেখাচ্ছে যে এল দৈর্ঘ্যের একটা তার দুই প্রান্তে বাঁধা আছে, যদি ডাব্লিউ বল মসৃণ আংটা বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে, তাহলে এল ইজ গ্রেটার দেন এখানে হচ্ছে এল ইজ গ্রেটার দেন ডি, টোটালটার দৈর্ঘ্য হচ্ছে এল, টোটালটার দৈর্ঘ্য এল, তো আমাদের দিয়ে দিয়েছে কত, এল ইজ গ্রেটার দেন ডি। তাহলে সেখান থেকে আমাদের টি ইকুয়ালস টু, এটা আমাদের প্রুফ করতে বলেছে। আচ্ছা, টি ইকুয়ালস টু বলতে আমরা আগে একটা ম্যাথ করিয়েছিলাম, সেটার মধ্যে দেওয়া ছিল যে মনে করি এখানে ডাব্লিউ একটা ওয়েট আমাদের ঝুলিয়ে দেওয়া আছে, যেহেতু কোনো গিট দেওয়া নাই বা কিছু নাই, অবাধে এটা ঝুলতেছে, তার মানে হচ্ছে এখানে যতটুকু লেন্থ আছে এখানেও ঠিক ততটুকু লেন্থ আছে, এখানে লেন্থ আছে হচ্ছে L/2, এখানেও লেন্থ আছে L ডিভাইডেড বাই 2। সিমিলার ওয়েতে এখানে যদি টান বল আমাদের টি থাকে, এখানেও আমাদের টান বল আছে কত, টি। তো মনে করি যে এখানে আমাদের যে টান বল লব্ধি বরাবর বা এই যে রেখা বরাবর কাজ করতেছে সেটার সাথে টান বলটা থিটা কোণ করে আছে, এখানেও টান বলটা থিটা কোণ করে আছে, ঠিক আছে, এখানেও টান বলটা থিটা কোণ করে আছে। ওকে, তো আর হচ্ছে যেহেতু এটা অবাধে চলাফেরা করতেছে, তার মানে এটা এইটুকু অংশের মান হবে d/2, এইটুকু অংশের মানও হবে কত, d ডিভাইডেড বাই 2। এটা আমরা করতেছি 5-এর কত নাম্বার, 1 নাম্বার। ওকে, তাহলে এখানে আমরা কি কথা লিখব, যে ডাব্লিউ ওজনটি এ বি সি, এখানে হচ্ছে সি বিন্দু, এ সি বি তারের মধ্যবিন্দু ইতে অবস্থিত, ঠিক আছে, যে ডাব্লিউ ওজনটি এ সি বি তারের সি বিন্দুতে অবস্থিত, আর হচ্ছে সিই বরাবর ক্রিয়াশীল, নিচে মনে করি ই দেওয়া আছে, তার মানে হচ্ছে সিই বরাবর ক্রিয়াশীল।
ক্রিয়াশীল যা এ বি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখা যায় এটা কি বিন্দুতে, সি বিন্দুতে আমাদের ক্রিয়া বলটা, নিচে হচ্ছে ই বলটা কাজ করতেছে। তো এই সি ই যে রেখাটা আছে এটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে সেটা এ বি রেখাকে ডি বিন্দুতে ছেদ করবে। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি এ ডি ইকুয়ালস টু বিডি, বিডি ইকুয়ালস টু কত, ডি ডিভাইডেড বাই 2 চলে আসে। তাহলে কোণ এ সি ডি, এ সি ডি ইকুয়ালস টু হচ্ছে থিটা, এ সি ডি, আর হচ্ছে কোণ বিসিডি, বিসিডি, এই দুইটার মান হচ্ছে কত, থিটা। আর এদের টান বলের মানও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখন আমরা টান বল যেহেতু দুইটার মান সমান, আমরা একটা নিয়ে কাজ করব। টান টি, টি ডিভাইডেড বাই, দেখা যাচ্ছে ওই দুটোর যেমন এইটার যদি এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এই টান, তাহলে আমাদের তিনটা বল কী কাজ করতেছে, এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে। যেহেতু এটা মানে এখানে ওজনটা ঝোলানোর ফলে এটা সাম্যাবস্থায় আছে, তার মানে সাম্যাবস্থার যে সূত্রটা আমরা লিখে থাকি ওই সূত্রটাই আমরা লিখে থাকবো। তো এইটাকে ধরলে আমাদের অপর দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে বিসিই, তার মানে হচ্ছে সাইন বিসিই ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন এ সি বি, সাইন কোণ এ সি বি। তাহলে টি ডিভাইডেড বাই আমাদের চলে আসে টি ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস থিটা, কারণ এখানে চলে আসে এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রির একটা, মানে টোটাল এই যে কোণটা, এই কোণটার মান হচ্ছে কত, 180 ডিগ্রি। তো এইটুকুর মান থিটা। তো ইসিবি, বিসিই যেটা আছে, বিসিই এর মান হচ্ছে 180 মাইনাস থিটা। ওকে, আর এখানে ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন এ সি বি ইকুয়ালস টু কত চলে আসে, 2 থিটা। এ সি বি ইকুয়ালস টু কত চলে আসে, সাইন 2 থিটা। তাহলে এখানে আমরা লিখব টি ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 2 থিটা। তাহলে টি ডিভাইডেড বাই সাইন থিটা, আর হচ্ছে 2 থিটাকে, সরি, টি বাই সাইন থিটা, তাহলে 2 থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা। তার দুই পাশ থেকে যদি সাইন থিটা চলে যায় তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই 2 কস থিটা থাকে। আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে হচ্ছে টি ডিভাইডেড বাই এটা। ওকে ফাইন। তো আমরা এখান থেকে চলে আসি ডাব্লিউ ডিভাইডেড বাই 2, আর এখানে আমাদের চলে আসে হচ্ছে সেক থিটা, কারণ 1 বাই কস থিটা ইকুয়ালস টু কত থিটা, সেক থিটা। সেক থিটা। তাহলে আমাদের এখানে যেটা চলে আসে, যে আমরা আবার যদি একটু চিত্রটা এখানে সাইডে লিখে নিই, এ বি সি ডি, আর এটার কোণের মান হচ্ছে কত, থিটা। আচ্ছা, সেক থিটা ইকুয়ালস টু সাইন কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, আর এখানে হচ্ছে অতিভুজ বাই ভূমি চলে আসবে। তখন ডাব্লিউ বাই 2 এখানে আমাদের চলে আসবে বিসি ডিভাইডেড বাই, এখানে ভূমি হচ্ছে সিডি, আর এখানে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই 2। এখন সিডির মান তো আমরা জানি না, এই দুইটাকে যে কোনোভাবে আমাদের ডি আর এল এর মধ্যে রিপ্রেজেন্ট করতে হবে। তো এই যে দৈর্ঘ্যটা, এটা তো হচ্ছে তারের দৈর্ঘ্য, সরি, এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে তারের দৈর্ঘ্য। এখানে আমরা লিখছিলাম এটা হচ্ছে এল বাই 2, আর এটা হচ্ছে ডি ডিভাইডেড বাই 2, এটুকুর মান। তো এখানে আমরা বিসি লিখে দিই, আর নিচে হচ্ছে সিডি ইকুয়ালস টু আমাদের চলে আসে বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে আমাদের চলে আসবে বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই 2। বিসি মানে হচ্ছে এল বাই 2, বিসি স্কোয়ার আমাদের চলে আসছে হচ্ছে এল বাই 2 এত হোল স্কোয়ার মাইনাস বিডি মানে হচ্ছে ডি ডিভাইডেড বাই 2, ডি বাই 2 এত হোল স্কোয়ার। ওকে, এখানে ডাব্লিউ ডিভাইডেড বাই 2 থাকে, এখানে
এল বাই 2 ইন্টু এখানে রুট ওভার থেকে থাকতেছে হচ্ছে এল স্কোয়ার বাই 4 মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে ডাব্লিউ বাই 2 এল বাই 2, তো রুটের বাইরে যদি নিয়ে আসি এখানে চলে আসে হাফ, আর এখানে রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার চলে আসে, তো যার কারণে আমাদের এখানে হাফ হাফ কাটা চলে যাচ্ছে, নিচে থাকে 2 আর ওখানে এল আর রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, ডাব্লিউ ইন্টু এল আর এখানে শুধু 2 ইন্টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটাই প্রুফ করতে বলেছে।